আমরা এবার এক্সপ্লোর করতে চলেছি বাংলাদেশের সবথেকে বড় ইউনিয়ন সাজেক ভ্যালি, যেখানে মেঘের উপরে মানুষ বাস করে। চলুন শুরু থেকে শুরু করি। শুরুতেই আমরা বাসা থেকে বের হয়ে চলে আসি কল্যাণপুর শ্যামলী এনআর ট্রাভেলস এর কাউন্টারে। পার পার্সন 780 টাকা করে টিকিট করে আমরা চলে আসি খাগড়াছড়িতে, এবং খাগড়াছড়িতে আসতে লেগে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আমাদের ঘুম কেড়ে নেয়। খাগড়াছড়িতে এসে আমাদের প্রথম কাজ হয়ে দাঁড়ায় সাজেক যাওয়ার জন্য একটা সিএনজি অথবা চাঁদের গাড়ি ঠিক করা। সো যেহেতু আমরা দুজন ছিলাম, সেই ক্ষেত্রে আমাদের কাছে সিএনজি বেটার অপশন মনে হয়েছে। তারপরে আমাদের সাথে আরো 3 ভাই জয়েন করে, সেক্ষেত্রে আমাদের ভাড়া অনেকটাই কমে যায়। সিএনজি ঠিক করার পরে আমরা চলে আসি হোটেল মন্টানাতে, এবং হোটেল মন্টানাতে এসে আমরা আমাদের সকালের নাস্তা শেষ করে রওনা হই বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। এখানে উল্লেখ্য যে বাগাইহাট আর্মি ক্যাম্পে সকল সাজেকগামী যানবাহনকে এসে 10টা 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়, কারণ পুলিশ এবং সেনাবাহিনী স্কট দিয়ে সকল যানবাহনগুলোকে সাজেক পর্যন্ত নিয়ে যায়। পাহাড় সুন্দর, চেষ্টা করুন পাহাড় ভ্রমণ করতে। দীর্ঘ এই পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে অবশেষে আমরা চলে আসি সাজেক ভ্যালিতে, এবং সাজেক আমাদেরকে ওয়েলকাম করে বৃষ্টি দিয়ে। সাজেকে এসে প্রথম দিন আমাদের থাকার স্থান হচ্ছে মাদল ইকো রিসোর্ট, যেখান থেকে আপনারা এরকম ভিউ দেখতে পারবেন। এজন্যই হয়তো সাজেককে বলা হয় মেঘের রাজ্য। আমরা যে কাপড় রুমটি নিয়েছিলাম এটার রেগুলার প্রাইস 4500 টাকা, কিন্তু আফটার 40% ডিসকাউন্টে আমরা এই রুমটি পেয়েছিলাম মাত্র 2700 টাকায়। আপনারা চাইলে এক্সট্রা বেডিং করে এই রুমে 4 জন থাকতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের পার পার্সন ভাড়া পড়বে মাত্র 675 টাকা। আর এই ভিডিওতে যদি 1000 কমেন্ট হয় তাহলে যে কোনো 4 জনকে আমি ফ্রি থাকার ব্যবস্থা করে দেবো। আর সাজেক যেহেতু আমাদেরকে বৃষ্টি দিয়ে ওয়েলকাম করেছে, সেক্ষেত্রে সেই দিন সারাদিনই প্রায় বৃষ্টি হয়। আমরা বিকেল 4টার দিকে আবার রুম থেকে বের হই কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। সাজেক মেন পয়েন্ট থেকে কংলাক পাহাড়ের দূরত্ব কয়েক কিলোমিটার, সেজন্য এদিকে লোকের আনাগোনা একটু কম দেখা যায়। কংলাক পাহাড়ে এসে আমরা খুব দারুণ সময় কাটাই। এরপর আস্তে আস্তে পাহাড় বাইতে বাইতে চলে গেলাম কংলাক পাহাড়ের চূড়ায়। মাশাল্লাহ, এখান থেকে ভিউটা ছিল অসম্ভব সুন্দর। তারপরে আমরা চলে আসি সাজেক হেলিপ্যাডে, অ্যান্ড হেলিপ্যাডে এসে আমরা একটু ঘোরাফেরা করলাম, সন্ধ্যা লেগে গেল। তারপরে আমরা চলে গেলাম নিচের দোকানপাটগুলোর কাছে। এখানে বিকেল থেকেই ছোট বড় বেশ কিছু দোকান বসে, যেখানকার খাবারগুলো বেশ ভালো। এইভাবেই ঘোরাফেরা করে আমাদের প্রথম দিন কাটে, এবং পরের দিন সকাল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, পরের দিনের সকাল আমাদেরকে মাতোয়ারা করে, মুগ্ধ করে। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি যে এবছরের সেরা ভিউ এটাই। সাজেক মূলত আসে মানুষ মেঘ দেখার জন্য, সেক্ষেত্রে আমরা 10-এ 10 পেয়েছি। সো এইভাবেই আমাদের প্রথম দিনের স্টে শেষ হয়। আর আপনারা যারা সাজেক ট্যুর প্ল্যান করতেছেন দ্রুত চলে আসুন, এখন আসলেই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কোথায় থেকে দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।